এই তো আমার
مرحبا 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 يا سيدنا النبي مرحبا 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 يا পাহাড়ের মাঝে মাওলা মসজিদ বানাইছে এই কামেরা কাম করিয়া কোথায় জানি লোকাইছে আই কোথায় জানি লোকাইছে তুই
পারছি না। সারাদিন ঘুরে একটি শিকারও পেলাম না। সঙ্গে অলি এসেছিল, তাকেও খুঁজে পাচ্ছি না। আর একটু সামনে গিয়ে দেখি একটি শিকার মেলে কিনা। জানাও এই সন্ধ্যাবেলা আমাদের গায়ের পথ দিয়ে কি করছেন আপনি? শিকার মেলে কিনা বলো এখন। তোমার আমার নাম জয়নব। এই গ্রামেরই বউ আমি। তোমার স্বামী? তাকে সবাই মনে করে ও যাবে। আব্দুল জব্বার। হ্যাঁ দাঁড়াও। না, আমাকে কলসি করে এখনই রওনা দিতে হবে। আরে যেতে হয় যাবে, তবে এত ব্যস্ত কেন সুন্দরী? কমলারে দুটো কথা বলে যাও। কি বলছেন আপনি? বলছি কি লাশমান দিচ্ছে না, মেঘের ফাঁকে এক ফালি চাঁদ। আপনার কথাগুলো কিন্তু মোটেও ভালো নয়। না না, বলছি তোমার খসব একটা মানুষ নয়, জানোয়ারে এমন খুব স্রোত আবার তাকে একটা ব্ল্যাক কাপড় দিয়ে রেখে রেখেছে। আমার কাছে আমার এই ছিঁড়া কাপড়ে অনেক ভালো। আমার খসবের জাত ঘটেছে, আমার খসব আমাকে তাই দিয়েছে। আপনার গায়ে জ্বালা করছে কেন? মানুষের মুখ দেখলে হেঁচা কুকুরের মতো এগিয়ে আসতে মন চায়, তাই না? শোনো, না, এখান থেকে আপনি ভালো মানুষের মতো চলে যান। যদি আপনি এই দলে ঢোকেন তাহলে ভালো হবে না, বলে দিচ্ছি। কি হবে? কান কেটে জুতোর মালা পরে নগর পরিদর্শন করাবো আপনাকে আমি। হ্যাঁ, ওরে আল্লাহ। নারীর যে স্বরূপ, এ আমি প্রথম দেখলাম। আর কি নাম বললে? জৈন। খসমের নাম কি বললে? আব্দুল জব্বার। যেমন করে হোক, এই আব্দুল জব্বারের স্ত্রীকে আমার চাই। তাই কি সব কিছু খাওয়া যায় তো না? বলি কোথায় গিয়েছিলে? দক্ষিণ দিকে সারা জঙ্গল ঘরে কোথাও একটা শিকার মেলাতে পারিনি। আমি একটা হ্যাঁ, তোমার কোথায়? এই গাড়ি দেখি। তোমাকে নিয়ে বহুদিন আমি শিকারে বেরিয়েছি, কিন্তু এমন শিকার আমি কখনো পাই নাই। জানা আপনার কথা বুঝতে পারছো না, তাই আর বুঝতে পারবেও না এত সহজে। কারণ গায়ের হরিণী তো কারণ পোষা নাকি যেন। হ্যাঁ, আব্দুল জব্বারের পোষা হরিণী নাম জয় জয়। 3 মাস নেই ছেড়ে দিলেন না। হ্যাঁ, সে আর বলে লাভ নেই, তীর ছোড়ার আগে সে পালালো। থাক, এবার ফাঁদ পাততে হবে, দেখে ফাঁদে পা যায় কিনা। চলো, তোমাকে আমি যা বলবো তুমি তাই করবে। আপনার হুকুম পালন করার টাইমে সবসময় প্রস্তুত জানাও। চলো, রাজধানীতে ফিরে গিয়ে তোমাকে গায়ে আবার আসতে হবে। কারণটা আমার পত্রে লেখা থাকবে। জয়নবকে পাওয়ার জন্য যে জাল আমি রচনা করেছি, সেই জালে জয়নবকে পড়তেই হবে। খোদা হুজুরের মঙ্গল করুন। তাহলে চলুন, আর বিলম্ব করে কাজ নেই, আমরা এই মুহূর্তে দামেশ ফিরে যাই। হ্যাঁ, তাই চলো, তাই চলো। টাকা 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 চাই। টাকা ছাড়া মানুষ কিছু করতে পারে না। কেজিদের কত টাকা?
আমিও মানুষ, এদিনও মানুষ। আমাকে ক্ষুধা পয়দা করেছে, এদিনকেও পয়দা করেছে। তবে এদিনের সুগার আমি এত গরিব কেন? এদিন আজ দামেস্কের রাজা, আর আমি আপনি গায়ের পুষ্পমণি। কিন্তু দেখো তুমি, উপরওয়ালা মধ্যে একজন আছে, সে কথা নিয়ে কখনো চিন্তা করেছো? না জয়নব, পুরা তালার এই এক ধাইমি বিচার আমার আর ভালো লাগে না জানো। এদিনের সমান টাকা আমাকে রোজগার করতেই হবে, তা না হলে আমার এই অশান্ত মনটা আমি কোনো শান্ত করতে পারছি না। টাকা আমার চাই। ওরা যতদিন আমাদের দুহাত খুলে না দেবে, ততদিন তুমি কিছুই করতে পারবে না গো। তার উপর তুমি ভক্তি রাখো, দেখবে সব আশায় ক্ষুধা তাল্লা একদিন তোমার পূরণ করে দিবে। না জয়নব না, পুরা তালার এই এক ছয়পা বিচার আমার আর ভালো লাগে না। আমিও মানুষ, এদিনও মানুষ। কেন এদিন সোনার পালনকে বসে রাজভোগ খাবে, আর আমি অর্থের অভাবে দিন রাত চলে পুড়ে মরব। অর্থ আমার চাই, তারই জন্য যদি আমাকে নরকে নামতে হয়, তবু আমি পিছপাও হব না। এটাকে আব্দুল জব্বারের বাড়ি? জি হ্যাঁ। কে আপনি? কোথা থেকে আসছেন? আমি দামেস্কের অধিপতি মোহাম্মদ এজিদের কাছে। এজিদ আমাকে পত্র দিয়ে পাঠিয়েছে আব্দুল জব্বারকে দিতে। আমি সেই আব্দুল জব্বার। আপনি আব্দুল জব্বার? জি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কি লিখেছে পড়ো তো। মোহাম্মদ আব্দুল জব্বার পত্র পাঠে আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। পর সমাচার এই যে, আমি তোমার কাছে পত্র দিয়ে কাশেদকে প্রেরণ করলাম। পত্র পাওয়া মাত্র দামেস্কে আমার সঙ্গে দেখা করে তোমাকে আমার বিশেষ প্রয়োজন। ইহার যেন অন্যথা না মনে করিও আমি তোমার শুভাকাঙ্ক্ষী। দামেস্কে অধিপতি এদিন এই পত্র পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই পত্র পাঠিয়েছে। আশ্চর্য! দামেস্কের অধিপতি মহামান্য এদিন এই পত্র পাঠিয়েছে। আমি যাব জয়নব। তুমি নাস্তা পানি তৈরি করো, আমি খেয়ে এক্ষুনি রওনা হব। আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। মনে হচ্ছে আমাদের উপর কোনো ষড়যন্ত্র চলছে। কি বললে? মহামান্য এদিন আমাকে আহ্বান করেছে, আর এ তোমার কাছে ষড়যন্ত্র হয়ে গেল। তুমি আমাকে খেতে দেবে না, তুমি আমার সৌভাগ্যের পথে অন্তরায় হবে। না, বেশ, চাই না আমি তোমার মতো স্ত্রী। যেভাবে আমি আমার সৌভাগ্যকে গড়ে তুলতে পারবো, সেই পথে আমি অবলম্বন করবো। তুমি আমাকে ভুল করছো না গো। নিজেদের মধ্যে নিশ্চয়ই কোনো শয়তানি আছে, তার ডাকে তুমি সাড়া দিও না গো। না, আমি যাবই। দামেস্কের
আমাকে আহ্বান করেছেন, সেখানে আমাকে যেতেই হবে। তোমার কথা আমি কিছুতেই মানব না। ভাগ্যের উচ্চ শিখরে যে আমাকে উঠতেই হবে। রাজা ধীরে দিন তোমার জন্য সৌভাগ্যের দরজা করে বসে আছে, আর আমাকে তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছে। না, আমি আর বিলম্ব করবো না, আমি চলো। বাবা, বাবা না, তুমি যেও না গো, তুমি যেও না। আর যদি আমার কথা না শুনে তুমি তামসে যাও, তাহলে ফিরে এসে আমার পরামর্শ দেখবে। না না, স্ত্রীর কথা শুনে যে ঘরে বসে থাকে সে কোনোদিন সুখী হতে পারে না। আমার সৌভাগ্যের ডাক এসেছে, আমাকে যেতেই হবে, যেতেই হবে। চলুন, তাই চলুন। আমার কথা শুনে মানল না। খোদা, আমি জানি না খোদা আমার কপালে কি আছে খোদা। ওই এদের নিশ্চয় কোনো ষড়যন্ত্র চাল বেঁধেছে। আর যিনি একটা দেশের রাজা, পুত্র একটা বোনকে অর্থ দিয়ে লোক পাঠাতে পারে না। মেহেরবান খোদা, মেহেরবান খোদা, আমার স্বামীর তুমি মঙ্গল করো খোদা, আমার স্বামীর তুমি মঙ্গল করো, মঙ্গল করো। মহামন্ত্রী মারোয়ানকে পাঠিয়ে দে। আদেশ করুন জনাব। এই যে মন্ত্রী সাহেব, পুলিশকে পত্র দিয়ে কাছে হিসেবে আমি দপ্তরের বাড়িতে পাঠিয়েছি। সে এলে আমি যা বলবো আপনি তাই করবেন। আপনার আদেশ পালন করতে এই গোলাম সবসময় প্রস্তুত আছে জনাব। বলুন কি করতে হবে। শুনুন, আমি চাই আব্দুল জব্বারের সেই খুব শ্রোতা স্ত্রী জয়নকে জনাব, আরে অর্জন জব্বার তাকে এখনো তালাক দেননি, কেমন করে তাকে আপনি সাহায্য করবেন জনাব? আব্দুল জব্বার এখানে এলেই যেভাবে জয়নবকে তালাক দেয় সেই ব্যবস্থা আমি করব। সে এলে তাকে বলবো আমার বোন সালেহা শাদীর উপযুক্ত হয়েছে, আমি তার সঙ্গে আমার বোন সালেহার শাদী দিতে চাই এবং তার সঙ্গে আমার দামেস্কের অর্ধেক রাজত্ব আমি তাকে দান করতে চাই। জনাব, আপনার তো কোনো বোন নেই, আরে জব্বারের সঙ্গে সাহায্য দেবেন নাকি? আরে মহামন্ত্রী মারওয়ান, আপনার চুল দেখেছে কিন্তু বুদ্ধি এখনো পাকেনি। শুনুন, আমার বোন নেই এই কথা আব্দুল জব্বার জানে না। আব্দুল জব্বার এখানে এলে আমি যখনই তাকে সাজিয়ে কথা বলবো সে আনন্দে আত্মহারা হয়ে তখন আমি আপনাকেই বলবো অন্দর মহলে গিয়ে আমার বোন সালেহার মতামত নিয়ে আসলে তারপর 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 অন্দর মহল থেকে ঘুরে এসে বলবেন
কন্যা সাদিতে রাজি আছে, কিন্তু দ্বিতীয় কোনো পত্নী থাকলে সে সাদি কবুল করবে না। দেখবেন সঙ্গে সঙ্গে আব্দুল জব্বার তার জৈনবকে তালাক দেবে, আর তালাক লেখা হয়ে গেলে আমার কাজ হাসিল। ঠিক আছে জনাব, আপনি যা বলবেন আমি তাই বলব। আমি দামেস্কের অধীশ্বর জৈনবকে আমার ভালো লেগেছে, একদিনের জন্য হলেও তার মনও আমার গ্রহণ করতেই হবে, তা না হলে আমার দিলে শান্তি নেই। আমি মহামান্য মাবিয়া পুত্র, পিতা আমার কোনো কিছুর অভাব রাখেনি, অভাব শুধু আমার ওইখানে। তা তো বটেই জনাব, আমি আপনার মতো একজন ধনবান রূপবান ব্যক্তিকে আরেক জৈনবের মতো একটা সুন্দরী স্ত্রী হয় উচিত জনাব। আমার যদি চান তাহলে জৈনবকে আনার জন্য আপনারা প্রস্তুত হন। এক্ষুনি হয়তো উনি পত্র নিয়ে জব্বারকে সঙ্গে নিয়ে চলে আসবে। তো আমি এসেছি। এই যে আব্দুল জব্বার সাহেব, হ্যাঁ মহারাজ, আমি পত্র দিয়ে অনেককে পাঠিয়েছি আপনার কাছে, আপনাকে আমার বিশেষ প্রয়োজন। বলুন জনাব, কি জন্য ডেকে পাঠিয়েছেন? শুনুন, আমার একমাত্র বোন সালেহা সে এখন বিবাহের উপযুক্ত, তাই আমি মনে মনে স্থির করেছি আমি আপনার সঙ্গে আমার বোন সালেহার শাদী দিয়ে আমার এই দামেস্কের অর্ধেক রাজত্ব আপনার নামে আমি দান করব। আশা করি আমার এই প্রস্তাবে আপনি অমত করবেন না। কিন্তু জনাব, আমার তো স্ত্রী আছে। আরে থাকলেই বাকি একজন আরে থাকতেই পারে। তাই বলে এত বড় সুযোগ? আরে তাই বলে এত বড় সুযোগ আপনি হারাবে। আমি রাজি আছি, যান। আপনারা স্বাধীন মতামত জেনে আসুন। যার মহামন্ত্রী মানবানী অন্দর মহলে গিয়ে আমার বোন সালেহার মতামত জেনে আসুন। ঠিক আছে জনাব। শুনুন মালিক সাহেব, হ্যাঁ বলুন জনাব। কাজ সুসম্পন্ন হওয়ার সাথে সাথে আপনাকে আমি অর্ধেক রাজত্ব দান করব এবং স্বাধীন রাজা হিসাবে আপনাকে রাজ্য পরিচালনা করতে হবে। হ্যাঁ, দামেস্কের সিংহাসনে বসে আমি সুস্থভাবে রাজ্য পরিচালনা করব। জনাব, মহামন্ত্রী মারওয়ানে আমার বোনের মতামত জেনে কি সংবাদ নিয়ে এসেছেন? আপনার বোন স্বাধীনে সম্মত জনাব, তার একটা আর্জি আছে। আর্জি আছে? কি হ্যাঁ, আর্জি? জনাব। তিনি সতীনের ঘর করতে রাজি নন জনাব। আব্দুল জব্বার যদি তার স্ত্রীকে ত্যাগ করতে পারে তাহলে তিনি স্বাধী কবুল করবেন। ঠিক আছে, আমি জৈনবকে তালাক নামা লিখে দেব। আপনারা সিলমোহর কাগজপত্র নিয়ে আসুন। ভালো করে ভেবে দেখুন, ভালো করে ভেবে দেখুন। জয়রাম আপনার খুব রূপবতী এত বড় স্বার্থের কাছে জয়নবের রূপ আমার কাছে তুচ্ছ। আমি যাব, আমি বাচ্চা দাদিকে শাদী করতে পারলে আর তার সঙ্গে দামেস্কের অর্ধেক রাজত্ব। আমি চাই না ওই রূপবতী আপনি ভালো করে ভেবে দেখুন, ভালো করে ভেবে দেখুন। যান, আপনারা সিলমোহর কাগজপত্র নিয়ে আসুন। যাও বলি জি জনাব। এই মুহূর্তে সিল মোহর কাগজপত্র নিয়ে এসো। জি জনাব। জি জনাব। কিন্তু আমি ভাবছি আব্দুল জব্বার, এই অর্থের জন্য আপনি আপনার নিজের সহধর্মিনীকে ত্যাগ করবেন। হ্যাঁ
করব। অর্থ আমার চাই, অর্থ না হলে মানুষকে মানুষ বলে গণ্য হয় না। আমি কাগজপত্র এনেছি জানাব। মহামন্ত্রী বারোয়ানে অনিলে তালাক নামনা গন্ধ লেখন এবং জব্বারকে দিয়ে তা স্বাক্ষর করিয়ে নিন। ঠিক আছে জনাব। দেখা হয়েছে, হয়েছে জনাব। এবার ওকে পাঠ করিয়ে শোনান। কন্যা তালাকনামা অত্যই রবিউল আওয়াল 900 হিজরি আমার সঙ্গে বিবাহিত জয়নাব সুস্থ শরীরে সজ্ঞানে আহারও বিনা অনুরোধে 3 তালাক দিয়া সারা জীবনের মতো পরিত্যাগ করলাম। তাহার উপর আমার কোনো দায় দাবি রইল না। আজ থেকে সে আমার সংসার ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যায়। এহাতে আমার কোনো বাধা নেই। তালাক তালাক দলিলের উপরোক্ত লিখিত বক্তব্য সম্পূর্ণ পাঠ করিয়া সুস্থ শরীরে সজ্ঞানে কাহারও বিনা অনুরোধে স্বাক্ষর করিয়া বেশ, এবার ওকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিন এবং আপনারা দুজনা সাক্ষী হিসাবে স্বাক্ষর করুন। ঠিক আছে জনাব। এবার যান, আপনি সালিয়াকে গিয়ে বলুন জব্বার তার স্ত্রীকে তালাক দিয়েছে এবং সে যেন শাদীতে কবুল করতে পারে। ঠিক আছে জনাব। ভালোই করেছেন। রূপবতী স্ত্রী দিয়ে ঘর করতে গেলে সারা জীবন যদি অভাব দুঃখে কাটাতে হয় তাহলে জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায় না। অক্ষয় হল মানুষের পরম বন্ধু। আমিও বুঝতে পেরেছি অর্থ না থাকলে মানুষের জীবনের কোনো মূল্য নেই। আমি চাই না রূপবতী জয়নবকে, আমি চাই অর্থ, চাই জীবনে প্রতিষ্ঠা লাভ করতে। সর্বনাশ হয়ে গেছে জনাব। কি হয়েছে খেলা বলে? আমি বর্ষ জমিয়েছে, আমি কবুল করলেন। কেন কি হয়েছে? তবে তিনি বললেন যে আমি যে ব্যক্তি অর্থের লোভে নিজের বিবাহিত পত্নীকে ত্যাগ করতে পারে, আরে তিনি যে একদিন আমাকে ত্যাগ করবে না এর কি নিশ্চিত আছে জনাব? হয় আমি এছাড়া হাই খোদা, আমার এটি সর্বনাশ হলো। লোভের বশবর্তী আমি এটি করলাম। আব্দুল জব্বারে লোভে পাপ আর পাপে মৃত্যু। আমি
যে বাদশাহবাজির জন্য তুমি জয়নবকে ত্যাগ করলে, সে বাদশাহবাজি কে বলবে? তাহলে আপনার ষড়যন্ত্র, জয়নবকে আমার কাছ থেকে তুলে নেওয়ার জন্য আমি ষড়যন্ত্রকে তোমাকে ডেকে এনেছি। আর মিথ্যা বলবন দেখে জয়নবের আবার তুই আমার কাছ থেকে যেভাবে জয়নবের তালাক নামা লিখে নিয়েছিস, আমি তোকে জয়নবকে তুই কোনদিন পাবি না। আরে কে আটকাবে? কি করে আমি আটকাবো? আমি সেই শক্তি হারিয়ে ফেলেছি। আমি পথে পথে কিনে বেড়াবো। জয়নবকে তোমার হাত থেকে রক্ষা করার জন্য আর একজন আছে। ওই খুদা পাগল করা কিছুই নয়। আমি আমার জন্য স্বামীর প্রস্তাবকে আপনার পক্ষের ব্যবস্থা করুন জনাব। জয়নবকে আমার চাই, তা না হলে আমার শান্তি নেই। ওই জয়নবের লোক আমাকে পাগল করেছে। হ্যাঁ জনাব, জয়নবের তুলনায় এই মুসলিম সমাজে আর একজন এই জনাব কত মরিয়েছি, পাগল হয়ে এমন আপনার পাশেই শোভা পাই সকলের কাছে নয়। এই মুহূর্তে মস্তিকে মসজিদকে বানাতে হবে। ওই জব্বারের কাছে লোক তাকে কাজে করে দিতে পারে। আমি তোমার সর্বনাশ করেছি জয়নব। আমি তোমাকে ভিখারি রিকশা দিয়েছি। আমি যে কি করেছি জয়নব তা তুমি বুঝতে পারবে না।
বোনের সঙ্গে আমাকে স্বামী দেবে এবং সেই সঙ্গে তাদেরকে রাখতে যাবত আমাকে দান করবে। তারপর আমার মতামত জানতে চাইলেও আমি বললাম আমি রাজি আছি। তার বোনের কাছে কবুল করানোর জন্য তার বোন বলল আমি রাজি আছি। যদি তার কোনো আপত্তি থাকে আমার কাছে এই সংবাদ এলো আমি সঙ্গে সঙ্গে তোমার তালাক নামালিকে দিয়েছি। আমি পরে নিজের বোনার কবুল করব লোভের বশবর্তী হয়ে নিজের স্ত্রীকে তালাক দিতে পারে বিশ্বাসঘাতককে আমি শাদি করব না। আমি হারিয়ে ফেলেছি তখন কি দাম আছে এই জীবনে? আমি আল্লাহর নামে কিনে কিনে বেড়াবো। দেখি আমার গুনাহ মাফ হয় কিনা, মাফ হয় কিনা। আমি তোমার কাছে আর আসতে পারি না। তোমাকে স্পষ্ট করার ক্ষমতা যে আমি হারিয়ে ফেলেছি। তুমি সাবধান হও, এদিন আসছে। তুমি খুদাকে ডাকো জানো, তুমি খুদাকে ডাকো, খুদাকে ডাকো, খুদাকে ডাকো।
হইয়াছে। আমি মহামানবের কাছে, আমার নাম মুসলিম। এদিন আমাকে দিয়ে তোমার কাছে তার মহব্বতে পত্র পাঠিয়েছে, কিন্তু পথে আসতে তোমার তাকে কথা শুনে মন কাকাও তোমার নিকট স্বাধীন প্রস্তাব পাঠিয়েছে, এবং কাকার পত্র পাঠানো দেখে গাজী রহমান তোমার নিকট স্বাধীন প্রস্তাব পাঠিয়েছে। আর সর্বশেষ প্রস্তাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নাতি মোহাম্মদ হাসান তোমার নিকট স্বাধীন প্রস্তাব পাঠিয়েছে। তুমি এখন চিন্তা করো কাকে তুমি শাদী করবে। আমি সর্বশেষ প্রস্তাব হলো ওই দুর্বার হাসানকে আমি শালী বলে কবুল করলাম। তুমি আমাকে হাসানের পত্রটাই দাও। কিন্তু হাসানের আছেটা কিছু না থাক, ধর্মবর্ষ আছে। তার থেকে তুমি যদি এজিদের বিবি হও, তুমি মহাসুখে থাকবে। এজিদ তোমাকে পেলে গোটা চান্সটাই তোমার কাছে। এত বড় সুযোগ তুমি অবহেলা করবে। তার চেয়ে অনেক বড় সুযোগই আমি পেয়েছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে জীবের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আর তার কালিজা মুহাম্মদ হাসান যখন আমাকে পত্র পাঠিয়েছে, তখন আমি এই সুযোগটা ছাড়তে পারবো না। দাও, তুমি তার প্রিয়ত পত্রটা আমাকে দাও। আমি স্বামীর সাথে গোপন করলাম। বেশ, আমার আর কি। যখন তুমি বুঝলে না, তখন এই নাও মোহাম্মদ হাসানের পত্র। হে খোদা, তুমি সাক্ষী খোদা। কোথায় হাসান আমি কিছু জানি না খোদা। তবু আমি এই পত্র পেয়ে আমি তাকে স্বামী হতে গ্রহণ করলাম। আজ থেকে মুহাম্মদ হাসানই হচ্ছে আমার স্বামী। এই মেহেরবান খোদা, তার পদসেবা করার অধিকার তুমি আমাকে দিও খোদা, তুমি আমাকে দিও। এছাড়া আর আমি কিছু তোমার কাছে চাই না খোদা, আমি আর কিছু চাই না। তুমি যাও মুসলিম, হাসানকে বলো জয়নব তাকে কবুল করেছে। ঠিক আছে, আমি যাবার পথে হাসানকে সব বলে যাব। আমার আর কি, আমি তো পত্র বাহক পাত্র। আর মহারাজ এজিদকে বলবো জয়নব তাকে কবুল করল না। ঠিক আছে, তুমি তাই যাও। তাহলে আমি চলে। ওয়ালাইকুম আসসালাম। হে খোদা, তুমি অন্ধকার পথের দিশারি। পথ যখন আমাকে তুমি দেখিয়েছো খোদা, তখন তুমি জানো আমাকে আর পদচ্যুত করো না খোদা, তুমি আমাকে পদচ্যুত করো না। আমি সত্য আমার কাছে আমার ফসলকে এনে দাও খোদা। আমি তার চরণকে স্পর্শ করে আমি তো কাপিত প্রার্থনা জুড়াই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার পথে অপিত প্রাণ জোড়াবার মালিক, তার উপর অটুট বিশ্বাসে রাখো, দেখবে মনের সব ভ্রান্ত দূর হয়ে যাবে। জনাব, আমার রামভোজন করুন জনাব। আর বলুন, জীবনে কোনোদিন আপনি আমাকে ত্যাগ করবেন না জনাব? আমি আব্দুল জব্বার নই জয়নব, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত